মুসলমান ভাইরা আমার, কথাগুলি দিলের কান দিয়ে শুনতে হবে। বুখারী শরীফের ঘটনা 2311 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, আমি তোমাকে যাকাতের কিছু অর্থ করের জিম্মাদারি দিতে চাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে জিম্মাদারি দেওয়া হলো, আমি জিম্মাদারি আদায় করার জন্য অর্থ করের জিম্মাদার হিসাবে নিযুক্ত হয়ে গেলাম। ঠিক রাতের বেলা একজন চোর আমার ঘরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে অঞ্জলি ভরে যখন অর্থ সম্পদগুলি নিতে লাগলো, আমি হঠাৎ করে তার হাত চেপে ধরলাম। মুসলমান ভাইরা আমার, হাত ধরে আমি বললাম, খোদার কসম করে বলি, আগামীকাল সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে পেশ করব। আর যখন তোমাকে নবীজির কাছে পেশ করা হবে, নবীজির কাছে যখন উপস্থিত করা হবে, তখন তোমাকে নবীজি কি শাস্তি দিবেন সেটা নবীজি ভালো জানেন। তবে আমার মনে বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরির অপরাধে হয়তোবা তোমার হাত কেটে ফেলতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করবে চুরির সাজা হইল তার হাত কেটে দেওয়া। এই জন্য আমি তোমাকে খোদার কসম করে বলি, আগামীকাল সকালবেলা নবীজির কাছে আমি তোমাকে অবশ্যই উপস্থিত করব। এবার চোর বলে, হে আবু হুরায়রা, আমি বড় অভাবী মানুষ, আমাকে ছেড়ে দাও। আমার বাচ্চা কাচ্চার দায়িত্ব আমার কাঁধের উপরে আছে, সংসার চালাতে বড় কষ্ট হয়, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আজকের বনে যাই। হযরতে আবু হুরায়রা বলেন, আমি এই কথা বলার সাথে সাথে আমি তাকে ছেড়ে দিলাম। আমি যখন ফজরের নামাজে গেলাম, নামাজ পড়ার পরে নবীজির সামনে যখন দেখা হইল, নবীজির সাথে যখন সাক্ষাৎ করলাম রে, নবীজি বলেন, আবু হুরায়রা, রাতে সেই তোমার চোরের খবর কি? চোরটা তুমি কি করলা? আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের ঘটনা জিবরাইলের মাধ্যম দিয়া আমাদের নবীজিকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার, নবীজি বললেন, আবু হুরায়রা, কি করলে সেই তোমার চোর? নবীজি বললেন, চোরটাকে আমি ছেড়ে দিয়েছি, তার কথা শুনে আমার বড় দয়া লাগছে, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, সে মিথ্যা কথা বলেছে, সে কিন্তু আবার আসবে, আবার চুরি করার জন্য তোমার ঘরে আসবে। হযরতে আবু হুরায়রা বলেন, আমি আরো সজাগ হইলাম, আমি জাগ্রত থাকলাম, দেখি কখন চোর আসে। সে চোর যখন দ্বিতীয় রজনীতে আবার আসলো, অঞ্জলি ভরে যখন আবার খাদ্য সামগ্রী নেওয়া আরম্ভ করে দিল, আমি খপ করে তার হাতটা চেপে ধরলাম। আমি বললাম, আজকে আর তোমাকে ছাড়ছি না, আমি নবীজির কাছে তোমাকে সুপর্দ করে দিব, নবীজির নিকটে আমি অবশ্যই তোমাকে নিয়ে যাব। এবার চোরটা বলে, হুজুর, আমি বড় দরিদ্র মানুষ, আমি বড় অভাবী মানুষ, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আর আপনার দরবারে আসবো না। আবু হুরায়রা বলেন, নবীজির নিকটে যাওয়ার পরে নবীজি আমাকে আবারও জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, রাতে সেই তোমার বন্দি, তোমার চোরের খবর কি? আবার তো কি খবর হইল আবু হুরায়রা, আমার একটু জানাও। আবু হুরায়রা বলেন, হে নবীজি, তার কথা শুনে আমার বড় মায়া লাগছে, এই জন্য আমি তাকে আবার ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, আবু হুরায়রা, সে মিথ্যা কথা বলেছে, কারণ সে আবার তোমার দরবারে চুরি করার জন্য আসবে। হযরত আবু হুরায়রা বলেন, এই কথা বলার পরে আবার তৃতীয় রজনীতে আমি অপেক্ষা করলাম, চোরটা কখন আসে। আমি ঠিক দেখতে পেলাম চোর আবার আমার ঘরে প্রবেশ করলো, করার পরে অঞ্জলি ভরে আবার সে অঞ্জলি ভরে খাদ্য সামগ্রী নেওয়া যখন শুরু করে দিয়েছে, আমি হঠাৎ করে তার হাত ধরে ফেলেছি, বলেছি, আজকে আর তোমার কোনো পাওয়ার কোনো সুযোগ নাই, আজকে অবশ্যই অবশ্যই নবীজির দরবারে আমি তোমাকে হাজির করব। চোরটি বলেন, হে আবু হুরায়রা,
আমাকে ছেড়ে দিন, তার বিনিময়ে আমি আপনাকে কয়েকটি কথা বলবো, কয়েকটি শব্দ বলবো, এমন একটা ওয়াজ আমি আপনাকে করব, যে ওয়াজটা শুনলে আপনার অবশ্যই অবশ্যই আমার প্রতি আপনার দয়া হবে, আপনি আমাকে ছেড়ে দিবেন। হযরত আবু হুরায়রা বলেন, বলো দেখি কি ওয়াজ তুমি আমাকে করবা, চোর হয়ে কি ওয়াজ করবা? বলে, হে আবু হুরায়রা, যদি আপনি শয়নকালে আয়াতুল কুরসি পড়েন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আপনাকে হেফাজত করবেন, কোনো শয়তান আপনার কাছে আসবে না। এই ওয়াজটা শুনে হযরতে আবু হুরায়রার বড় ভালো লাগছে, শয়তান এই চোরটাকে ছেড়ে দিয়েছে। নবীজি বললেন, আবু হুরায়রা, গত রাতের চোরের ঘটনা কি? চোরটাকে কি করলা তুমি? এবার হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি চোরটাকে ছেড়ে দিয়েছি, তবে যাবার সময় আমাকে সে ওয়াজ করে গেছে, কিছু বাক্য শিখিয়ে দিয়ে গেছে। নবীজি বলেন, কি বাক্য, কি ওয়াজ তোমাকে শোনাইলো? তুমি একটু আমাকে শোনাও। আবু হুরায়রা বলেন, ওই চোর আমাকে বলেছে, শয়নকালে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে এবং রাত্রে যদি ঘুমিয়ে যায়, ফজর পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হয়, যে আর কোন শয়তানকে ওই বান্দার নিকটে পৌঁছতে দেয় না। নবীজি বললেন, হে আবু হুরায়রা, এই কথাটা সে সত্য বলেছে, মিথ্যা বলে নাই। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো ভালোই হলো, চোরের কাছ থেকে আমি একটা ওয়াজ শিখতে পারলাম। নবীজি বলেন, আবু হুরায়রা, তুমি কি জানো নি ওই চোরটা কে ছিল? গত 3 রাত তোমার সাথে যে চোরের সাক্ষাৎ হয়েছে, এটা পৃথিবীর কোনো চোর না, এটা হলো মিস্টার ইবলিস, শয়তান। এ হলো শয়তান। শয়তানও এই কথা জানে, যারা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে তাদের নিকটে কোনো শয়তান পৌঁছতে পারে না। আল্লাহু আকবার।